একদিকে ঝাল ঝাল দেশি মুরগির কষা, তার সাথে গরম সাদা পোলাও। কম্বিনেশনটা তোমাদের ঠিক কেমন লাগে? আমাদের তো ভীষণই ভালো লাগে। তাই বেশ কিছুদিন পর পরই আমাদের এটি রান্না হয়ে থাকে। আর এটি অবশ্যই আমার মাই করে, আর আমি পাশে বসে থাকি। বসে বসে মাকে একটু একটু সাহায্য করি আর মায়ের থেকে রান্নাগুলো শিখে নিই। কারণ এখন মা করছে, পরে যাতে আমি মাকে রান্না করে খাওয়াতে পারি। এরপর তেল গরম করে দিয়ে এতে পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে এতে দিয়ে দিয়েছিল মাংস। যেহেতু দেশি মাংস একটু শক্ত শক্ত হয়, তাই একটু সময় নিয়ে ধীরে সুস্থে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিল। এরপর বেটে রাখা মশলাগুলো এতে দিয়ে দেয়। নর্মালি মাংসতে যেমন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে থাকে, এখানেও সেই মশলাটাই মা পাটায় বেটে নিয়েছিল। তারপর এতে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছিল। মাংস হোক বা যে কোনো তরকারি, কষানোটা যদি বেশি হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। কি তাই তো? তোমাদের কি মতামত আমাকে কিন্তু জানিও। আর এদিকে আমি যেহেতু বসেছিলাম আর মা রান্না করছে, আমাকে কষা মাংস দেবে না তাই কি হতে পারে? তো এরপরে আমাকে কষা মাংস দিয়ে তরকারিতে জল দিয়ে মেটেগুলো দিয়ে দিয়েছিল। আগে দিলে যেহেতু বেশিক্ষণ ধরে কষানো হয় দেশি মুরগিটা, তাহলে গলে যেত, তাই পরে দিয়েছিল। আরেকদিকে আমি পোলাওয়ের জন্য চালগুলো মাকে বেঁচে দিচ্ছিলাম। এদিকে যেহেতু আমি ভিডিও করছিলাম, তাই মাঝে মাঝে মাকে বলছিলাম এই পিসটা একটু তুলে দেখাও, ওই পিসটা একটু তুলে দেখাও, আর মা সেটাই করছিল। তো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো করি আর রান্নার টুকিটাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কি আদৌ ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিও। তো তারপরে এতে তরকারিটা নামিয়ে দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে একটু ঘি দিয়ে চালগুলো ধুয়ে ভালো মতো ভেজে নিচ্ছিল। আর চালটা অনেকক্ষণ ধরে ভাজা হয়। এদিকে মা চালগুলো ভাজছিল, আরেকদিকে আমি যে কাজু কিশমিশ বাদামগুলো একটু করে ভেঙে দিচ্ছিলাম। বেশি গোটা গোটা থাকলে ভালো লাগে না, তাই মাঝখান থেকে একটা দুটো করে ভেঙে দিচ্ছিলাম। তো এই যে আমার ভাঙাটা প্রায় শেষ। তারপরে মাছ চালের মধ্যে পরিমাণ মতো জল আর আগে থেকে দিয়ে রাখা তেজপাতাটা নামিয়ে নিয়েছিল, কারণ এতে চালগুলো পড়ে যাচ্ছিল। তো নামিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভেঙে রাখা কাজু বাদাম সব কিশমিশ সব কিছু দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছিল। চালটা অর্ধেক প্রায় ফুটে এলে এরপরেতে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছিল। আর ঘিটা খুবই ভালো ছিল, যার যেরকমের স্মেলটা ছিল সেরকম খেতেও টেস্টি ছিল। জানো তো বন্ধুরা, সত্যি বলতে আমার ভিডিও করতে মোটেও ভয় লাগে না বা নার্ভাস লাগে না। তবে হ্যাঁ, ভয়েস দিতে অবশ্যই আমার অনেকটা নার্ভাস লাগে। তাই তোমাদের একটু হয়তো অসুবিধা হতে পারে আমার ভয়েসটার জন্য, তাই কেউ কিছু মনে করো না। যেহেতু আমি নতুন নতুন করছি ভিডিওগুলো এডিটগুলো, তার জন্যই হয়তো এটা হচ্ছে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তারপরে এই যে মায়ের পোলাও প্রায় শেষ রান্না, তারপরে কড়াইতেই ছিল, তারপর কড়াই থেকে ডিরেক্ট মা থালে থালে বেড়ে দিচ্ছিল। শীতের দিন যেহেতু, নাহলে ঘিগুলো জমে যেত। তো তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই